প্রশ্ন হলো, এখানে অনেকগুলো প্রশ্ন জানা যায়। ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যেই হিকমত রয়েছে। আল্লাহ পাক 4টি অঙ্গ ফরজ করলেন কেন? 3টাও তো ফরজ করতে পারতেন, 5টিও ফরজ করতে পারতেন। 4টি অঙ্গ আল্লাহ পাক আমাদের জন্য, ওযুর জন্য ফরজ করলেন কেন? এই 4টি অঙ্গ ফরজ হওয়ার পিছনে হিকমত হলো, কারণ হলো আমাদের মানব জাতির পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ পাক তাকে নিষেধ করেছিলেন এই গন্ধম গাছের কাছে, ফলের কাছে যেও না। আল্লাহ একথা বলেন, তুমি সেটা খেও না। ইবলিস তাকে ধোঁকা দিল, এ আদম তুমি কি জানো তোমাকে কেন আল্লাহ নিষেধ করেছেন? সেটার কাছে যাওয়ার জন্য, সেটার ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন কেন জানো? তুমি যদি সেখানে যাও, সেটার ফল ভক্ষণ করো, তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামে থেকে যাবে। সেই জন্য আল্লাহ চান না তুমি চিরস্থায়ী জান্নাতের মধ্যে থেকে যাবে। আল্লাহ চান না তুমি চিরস্থায়ী জান্নাতে থাকো। কি বলেন, ধোঁকাটা কি বাস্তব না উল্টা? কথা বলেন, উল্টা। তুমি সেখানে যাও এবং ফল খাও, খেলে গেলে জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে পারবে। আদম আলাইহিস সালাম তার স্ত্রী কথায়, শয়তানের প্ররোচনায় পড়ে সেই গন্ধম গাছের কাছে গিয়েছেন। চিন্তা করেছেন মস্তিষ্কর দ্বারা। বলেন, কোনো একটা কাজ যদি কেউ করে, হোক কাজটা ভালো অথবা মন্দ, চিন্তা করে কিসের দ্বারা? কথা বলেন, কিসের দ্বারা? মস্তিষ্কের দ্বারা। কিসের দ্বারা? মস্তিষ্কের দ্বারা। তিনি মস্তিষ্কের দ্বারা চিন্তা করলেন, কি যেন কি কথাটা বললো। এরপরে তিনি পা দিয়ে হেঁটে হেঁটে সেই গাছের কাছে গেলেন, হাত দিয়ে সেই ফল ধরলেন, মুখ দিয়ে সেই ফল ভক্ষণ করলেন। এই যাওয়া এবং খাওয়ার পিছনে 4টি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়েছেন। মস্তিষ্কের দ্বারা চিন্তা করেছেন, পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে খেয়েছেন। এই জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য 4টি অঙ্গ ওযুর মধ্যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।